আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার অফিসের জন্য একটা পিসি বানাতে। আমার সাথে আছে মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল, টেক এক্সপার্ট। উনি আমার পিসিটা বিল্ড করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ইটস ভেরি সারপ্রাইজড স্পেশাল একটা পিসি বিল্ড করেছি মোটামুটি ভালো একটা বাজেটে। দেখতে পাচ্ছেন Core i7 14 জেনারেশনের একটা আপডেটেড প্রসেসর দিয়ে বিল্ড করেছি। মূলত অফিসে একটা সার্ভার পিসি দরকার ছিল, বাট সার্ভার পিসি তো বাংলাদেশে এভাবে অ্যাভেলেবল না, তাছাড়া বাজেটও খুব অনেক বেশি। তো মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি সার্ভার পিসি বানিয়েছি। টুটুল ভাই, আপনি একটু বলেন বিস্তারিত। উনি এসেছে আমার কাছে একটা প্রবলেম নিয়ে, যে ওনার অফিসের থেকে সার্ভার পিসি লাগবে। তো সার্ভার পিসি যেগুলো গতানুগতিক পাওয়া যায় সেগুলো বাজেটে অনেকটা বেশি বেড়ে যায়, এবং মোটামুটি কাজের জন্য চিন্তা ভাবনা করলে গেলে অত বেশি ফ্লেক্সিবিলিটিও থাকে না। আবার একটু ভালো মানের চলতে গেলে নিতে গেলে দেখা গেছে যে অনেক টাকা খরচ করতে হয়। তো বাজেটটাও যেহেতু সীমিত ছিল, সেহেতু আমরা বাজেটের মধ্যে একটা ক্লোন পিসি বানিয়েছি, যেটা সার্ভারের কাজই করবে মূলত। যেহেতু প্রোডাক্টিভিটির কাজ হবে, সেহেতু আমরা প্রথম চয়েস করেছি ইন্টেলের Core i7 এর 14 জেনারেশন, যেটা i7 এর 20 কোরের একটা প্রসেসর, 28 থ্রেডের একটা প্রসেসর, যেটা মোটামুটি ভালো। 33 MB ক্যাশ মেমোরি, যেটার কারণে প্রসেসিং, ডাটা প্রসেসিং এর গুলো দিকটা গুরুত্বপূর্ণ। এইটা বিবেচনা করে আমরা এটা চুজ করেছি, এবং এটাকে ঠান্ডা করার জন্য এটার মাথাটাকে ঠান্ডা করার জন্য আমরা একটা লিকুইড কুলার ইউজ করেছি, যেটা ডিপ কুলার LE 240 V2 একটা লিকুইড কুলার, যেটা ARGB অবশ্যই। এইটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে এই প্রসেসরের জন্য চুজ করেছি Asus এর টাফ গেমিং এর একটি মাদারবোর্ড, যেটা B760M+2। যেহেতু আমরা একটু কস্ট কাটিং করেছি, ওয়াইফাই এডিশনটা নিয়ে নিই, কারণ যেহেতু সার্ভার জন্য ইউজ হবে, ল্যান কেবলিং বা নেটওয়ার্কিংটাই বেশি হয়। এই জন্য আমরা এটাই ইউজ করেছি, প্রাইসটাকে একটু কমায় দেওয়ার জন্য। এবং এখানে আমরা এটাকে পাওয়ার করার জন্য কিন্তু এখানে 550 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি ডিপ কুলার। ওগুলো 5 বছরের ওয়ারেন্টি, এবং এইখানে কিন্তু আমরা যে প্রসেসরটা দিয়েছি সেটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। মাদারবোর্ডটার ক্ষেত্রে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। পিসিটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করে রেখেছি, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পিসিটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটা লুক আসে। চারদিক থেকে দেখতে কিন্তু, যেহেতু সাইডে টেম্পার গ্লাস, সামনে টেম্পার গ্লাস, এবং 5টা ARGB কন্ট্রোলিং ফ্যান ছিল আগে থেকে, এবং 2টা লিকুইড কুলারের আরো 2টা অ্যাড হয়েছে। মাঝখানে যে রেডিয়েটরটা আছে সেটার কিন্তু লিকুইডটা একদম স্মুথলি চলতেছে। এবং এইটা মোটামুটি আমরা ARGB হেডার লাগাইছি আমাদের মাদারবোর্ডে, যেহেতু ARGB হেডার আছে। অরোরা সিঙ্ক Asus এর। রফিক ভাই, আপনি আমাদের কাছে পিসি বিল্ড করে আপনার অনুভূতি কি? আপনি কি ভালো কিছু পেয়েছেন, বা আমাদেরকে কি রিকমেন্ড করবেন? আলহামদুলিল্লাহ, আই এম ভেরি এক্সাইটেড। ইয়েস, আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ বেস্ট জি লেভার। আমি অবশ্যই রিকমেন্ড করব, আপনারা পিসি লাগলে যে বাজেটই হোক না কেন চলে আসেন টেক ওয়ার্ল্ডে। ইজ ভেরি এক্সপার্ট ইন বিল্ডিং পিসি, অ্যান্ড আমি ধন্যবাদ জানাচ্ছি টেক ওয়ার্ল্ড এবং এই পিসি বিল্ড করার জন্য আপনার সাথে যারা হেল্পার ছিল তাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আরেকটা জিনিস মিসিং করে গেছি, সেটা এখানে কিন্তু আমরা DDR5 এর RAM ইউজ করেছিলাম অস্কো ব্র্যান্ডের, যেটা লাগিয়ে ফেলছে, এই জন্য আমরা বক্সটা দেখাতে পারছি না। তো এবং এটা 16 GB একটা DDR5 এর RAM ছিল, 5600 এটা লাগাইছি, এবং এটাতে 512 GB Gen 4 এর একটা অস্কো NVMe SSD লাগিয়েছি। তো মোটামুটি এই বিলটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম ভিডিও যারা আরো চাচ্ছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট টাইম আপনারা কি চাচ্ছেন, এবং যারা এরকম ধরনের পিসি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখনই চলে আসতে পারেন। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল 10 1015 নম্বর শপে আসলে কিন্তু আমাকে পাবেন, এবং আমাদের সকল স্টাফদেরকে পেয়ে যাবেন, এবং এরকম পিসি কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।